হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। শীতকালের পিঠাপুলি পর্বে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট চাপটি পিঠা। খুব সহজে মাত্র ৮ থেকে ১০ মিনিটের মধ্যেই আপনারা কিন্তু এই চাপটি তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু অসাধারণ। তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে আমি এই মজাদার চাপটি পিঠাগুলা তৈরি করেছি। প্রথমেই একটা চপারের মধ্যে আমি টুকরা করে পেঁয়াজ নিয়ে নিলাম। এখন এগুলাকে আমি চপড করে নিব। তো আসলে চাপটি পিঠার মধ্যে পেঁয়াজগুলা যদি চপড করে দেওয়া হয় তাহলে মানে ছোট, ছোট টুকরা থাকে তো মানে ইজি হয়। দেখতেও পিঠাগুলা সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু নরমালি আমরা যেভাবে পেঁয়াজ কাটি সেভাবেও কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি পরিমাণ মতো পেঁয়াজটা কেটে নিলাম। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। সেম ভাবে আমি ধনেপাতাটাকেও এখন চপড করে নিচ্ছি। ধনেপাতাটা এভাবে চপড করে দিলে আপনার চাপটির মধ্যে দেখবেন খুবই সুন্দর লাগবে দেখতে, চাপটিগুলা বানানোর পরে। এরপর এখন আমি কাঁচামরিচটা কেটে দিয়ে দিচ্ছি। আর আমি কেচি দিয়ে ছোট, ছোট টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি। আর আমি এটা আমার কিচেনের জন্য কেচি। আমি আসলে কাঁচামরিচ সবসময় এভাবে কেচি দিয়েই কেটে দেই তরকারির মধ্যেও। তো এভাবে আমি কেটে নিয়ে নিচ্ছি। তো এখন প্রথমে আমি এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। তো এরপর এখন এর মধ্যে সবকিছু একে, একে দিয়ে দিব। প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই চাপটি পিঠাটা আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি। আর এই যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ১ চামচের মতো হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আপনারা কম বেশি দিতে পারবেন। আমি ১/২ চামচ থেকেও কম ইউজ করেছি। এরপর দিয়ে দিব অল্প একটু ধনে আর জিরা গুঁড়া। যেহেতু আমি ১ কাপ চালের গুঁড়া দিয়ে বানাবো সেক্ষেত্রে আমি সেই পরিমাণে দিচ্ছি। আপনারা আরও বেশি দিলে আরও বেশি পরিমাণে সবকিছু ইউজ করবেন। এরপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আর ডিমটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। এরপর আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। এখানে আমি ১ কাপ ইউজ করেছি। তো ১ কাপ চালের গুঁড়া দিয়েই আমি চাপড়িটা বানাচ্ছি। আর ডিম দিলে আপনার টেস্ট খুবই ভালো আসে, চাপটি থেকে একদম সফট হবে। এজন্য আমি ডিমটা ইউজ করেছি। আপনারা যদি না চান সেক্ষেত্রে স্কিপও করতে পারবেন। তো প্রথমেই আমি ডিমের সাথে সবগুলাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। দেন আমি এখন পানি দিয়ে দিচ্ছি অল্প, অল্প করে। একসাথে পানি দেওয়া যাবে না, অল্প, অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। কারণ একসাথে দিলে গুঁড়িটা দলা পেকে যেতে পারে। সেক্ষেত্রে আপনি অল্প, অল্প করে পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিবেন। চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন, তবে আমি চামচ দিয়েই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় এই চাপটি। এখন আমি আরও পানি দিয়ে দিলাম। তো এই বেটারটা কিন্তু একটু পাতলা টাইপের হবে চাপটির জন্য। মোটা হবে না, পাতলা টাইপের বেটার দিয়েই কিন্তু বানাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি আর কতটুকু পাতলা রেখেছি। তো আমি আরও একটুও পানি দিয়ে দিলাম। এই যে এই টাইপের পাতলা রাখবো আমি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটুকু পাতলা থাকবে। এখন চলে যাব আমি পিঠাগুলা বানানোর জন্য। চুলাতে আমি একটা পাই প্যান অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি। তাহলে নিচের পাশটা একটু ক্রিস্পি টাইপের হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখন আমি বেটারটা দিয়ে দিচ্ছি। তো বেটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিব আর সমানভাবে চারপাশ দিয়ে দিয়ে দিব। এরপর জাস্ট ১ মিনিটের মতো রাখলে আসলে হয়ে যায়। বেশি টাইম লাগে না কিন্তু এই চাপটিগুলা হতে। ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন আমি উপর সাইডটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। তাহলে ২ টা পাশেই খুব সুন্দরভাবে ক্রিস্পি টাইপের হবে। খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে তেলটা ব্রাশ নাও করতে পারেন। তবে আমি সবসময় একটু তেল ব্রাশ করে নিই উপর সাইডটাতে। তাহলে একদম ক্রিস্পি টাইপের হয়। আর এভাবে বানালে কিন্তু খুবই মজা হয়। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে প্রায় আরও ১ থেকে ১.৫ মিনিটের জন্য এই পাশটাকেও আমি কুক করে নিব। তো এই যে এখন কিন্তু আমার পিঠাটা মোটামুটি হয়ে গিয়েছে। তো আর দেখতেই পাচ্ছেন ধনেপাতা চপড করে দেওয়ার ফলে কি সুন্দর হয়েছে চাপটিগুলা। এখন আমি এই চাপটিটাকে উঠিয়ে নিলাম এই যে।
এখন হচ্ছে আমি আরেকটা চাপটিও বানিয়ে নিব। আবারও সেমভাবে তেল ব্রাশ করে নিব। হালকা তেল ব্রাশ করলেই হয়ে যায়। বেশি পরিমাণ তেলের কিন্তু প্রয়োজন হয় না এই চাপটিগুলা বানানোর জন্য। তো এখন হচ্ছে আমি আবারও পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু আরেকটা চাপটির রেসিপিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও। তবে আমি কিন্তু সবসময় এভাবে ইনস্ট্যান্ট চাপটি বানাই। এভাবেই হচ্ছে সবসময় বেশি খাওয়া হয়। চাল ভিজিয়ে রেখে চাপটি বানানো ওইটা আসলে অনেক মানে ধৈর্যের ব্যাপার। ওইটা আমি খুবই কম বানাই। এভাবেই কিন্তু খুব মজা হয়। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। সেমভাবে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি উপর সাইডে। এরপর হচ্ছে আবারও আমি উল্টিয়ে দিব। তো সেমভাবে হচ্ছে সবগুলা চাপটিকেই আমি বানিয়ে নিব। যারা Facebook থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর যারা হচ্ছে YouTube থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি ফলো করেছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই চাপটিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি এটাকে উঠিয়ে নিব। সেম ভাবে হচ্ছে সবগুলা চাপটি আমি বানিয়ে নিব। ফিরে আসছি সবগুলা বানানোর পর। এখন হচ্ছে আমি কিছু চাপটি ভেজে নিয়েছি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন চাপটিগুলা দেখতে কতটা সুন্দর লাগতেছে। আর খেতেও কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই একবার হলেও এই শীতে এই চাপটির রেসিপিটা ট্রাই করবেন। তো আশা করি আজকের চাপটির রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।